নমস্কার বন্ধুরা, আজকে তৈরি হবে খুব সুন্দর সুস্বাদু ছানার পায়েস। প্রথমে দুটো গ্যাস ওভেনের মধ্যে একটাতে আমি দুধ বসিয়েছি, দুধ ফুটছে ঘন হওয়ার জন্য। আর আরেকটাতে বসিয়েছি ছানা। ছানাটা করে নিয়েছিলাম, বাড়িতে একটুখানি দুধ ছিল, সেটাতেই একটু লেবু দিয়ে কেটে ছানা তৈরি করেছি। এরপর দুধটা ফুটে ওঠার পর বেশ একটু ঘন হয়ে যাওয়ার পর একটু কনডেন্সড মিল্ক দিয়ে দুধটাকে আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। এতে চিনিটাও কম লাগবে আর দুধের ঘনত্বটাও টেক্সচারটাও খুব সুন্দর আসবে পায়েসের। আর ছিল আমার কাছে কিশমিশ আর একটু আমন্ড, এইগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর সেটা ওই দুধটা একটু ঘন হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। কাটিয়ে রাখা ছানাটাকে একটু হাতে করে স্ম্যাশ করে নিয়ে ওই ফুটে ওঠা ঘন হয়ে যাওয়া দুধটার মধ্যে ছড়িয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ মতন গোলাপ জল দিয়ে নামিয়ে নিলাম। তবে নামানোর সময় একটুখানি মনে রাখতে হবে যে খুব বেশি ঘন করা যাবে না, কারণ এটা অলরেডি টেনে যাবে। তাই দুধটা একটু পাতলা পাতলা থাকতেই নামিয়ে রাখতে হবে। এটা কেউ ফ্রিজে রেখে ঠান্ডা করেও খায়, আবার কেউ এমনি নর্মাল রুম টেম্পারেচারেও রেখে ঠান্ডা করে। আমি আর ফ্রিজে রাখিনি, এমনি নর্মাল রুম টেম্পারেচারেই ঠান্ডা করেছি। আমার তো তৈরি করেই খুব ভালো স্যাটিসফ্যাকশান হয়েছে। এখন দেখা যাক বাড়িতে খেয়ে সবাই কী বলে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।